আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। সেটা হলো, আপনারা দেখতে পাচ্ছেন যে কটিয়াদী উপজেলায় কটিয়াদী জামাতের নির্বাচনী অফিস, সেই অফিস থেকে কিছু লোকের অভিযোগের ভিত্তিতে এখানে কিছু সরঞ্জামাদি পাওয়া যায়, জাতীয় পতাকা এবং তাদের নির্বাচনী প্রচারের লিফলেট এবং তাদের ব্যানার, তাদের ফেস্টুন, পাশাপাশি কিছু আপনার কি বলে যে পলিমার পাইপ, প্লাস্টিকের পাইপ। আপনাদেরকে দেখাই, এই যে পলিমার পাইপ যেগুলোতে পতাকা মোড়ানো আছে, এগুলো দিয়ে তারা মিছিল করে থাকেন কিংবা বিভিন্ন জনসভায় বিভিন্ন প্রোগ্রামে তারা ব্যবহার করে থাকেন। কিন্তু এরই প্রেক্ষিতে এই বিষয়গুলোকে অপোজিট পক্ষ যে আছে এখানে, ধানের শীষের যারা সমর্থক, তারা মনে করছেন যে এটা তারা নির্বাচনী কোনো বিশৃঙ্খলা অশৃঙ্খল কাজে ব্যবহার করতে পারেন। সেই হিসেবে তাদের একটা অভিযোগ ছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে সকালবেলায় পুলিশ এবং সেনাবাহিনী অফিসে কিছু তারা তল্লাশি চালায়, কিন্তু এই ধরনের কিছু পাওয়া যায় না। পরবর্তীতে যখন তারা অফিস থেকে এগুলো বের করতে ছিল, তখন বিএনপি কিছু নেতাকর্মী সেটাকে বাধা প্রদান করে। সেই প্রেক্ষিতে এটা এখানে রাখা হয়েছে, পুলিশকে ইনফরমেশন করা হয়েছে, পুলিশ এখানে উপস্থিত আছেন দায়িত্বে। পুলিশ আপনাদেরকে যদি দেখায়, পুলিশ এখানে উপস্থিত আছেন। তারা এগুলোকে এখনো করে নাই, পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি, তাদের দায়িত্বে এখন আছেন। পাশাপাশি এখানে একজন ম্যাজিস্ট্রেটকে কল করা হয়েছে, জানানো হয়েছে তারা সম্ভবত নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আছেন, উনি এখানে শীঘ্রই আসবেন, এসে একটা সিদ্ধান্ত দিবেন। তো আমি যদি জামাতের দায়িত্বশীল একজন ভাইয়ের কাছে জানতে চাইবো যে ওনারা তারা কী কাজে এগুলো ব্যবহার করে থাকে বা কিসের জন্য এগুলো রাখা হয়েছে। কথা বলবা? আমি যদি জামাতের একজন দায়িত্বশীল বাইরকে আমি বলবো যে আপনারা এই যে ব্যানার, ফেস্টুন এবং আপনাদের যে এই যে প্লাস্টিকের পলিমার পাইপ, এগুলো তো আপনারা কি কাজে ব্যবহার করেন, কিসের জন্য এখানে অফিসে রাখা হয়েছিল? আমরা তো আসসালামু আলাইকুম, পুরা দেশবাসী সকলকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। সম্মানিত দেশবাসী, আমরা জামাত ইসলামের পক্ষ থেকে গত 3 তারিখ কটিয়াদী কলেজ মাঠে আমাদের কেন্দ্রীয় জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এসেছিলেন। ওইখানে আমাদের জামাতের যে দায়িত্বশীল ভাইয়েরা, কর্মীবৃন্দ যারা ছিল, ওনারা রাস্তাঘাট, গাড়ি সকল কিছু প্রসেসিং করে রাস্তার মধ্যে চলাফেরা করার সুবিধা করার জন্য যে স্বেচ্ছাসেবক বাহিনী ছিল, তাদের প্রত্যেকের হাতে এই প্লাস্টিকের পাইপ এবং পতাকা ছিল। ঠিক আছে, বিশেষ করে 3 তারিখের এই প্রোগ্রাম যারা দেখছেন, বিশেষ করে সরকারের বিভিন্ন ডিফেন্সের বাহিনীর ওনারা ছিল এখানে, ওই পাইপগুলি তাদের হাতে ছিল। সকলেই দেখছেন, ইতিমধ্যে দেখে থাকছেন। তা আমরা এই পাইপগুলি নিয়ে মানুষকে শৃঙ্খলা মেনটেন করার জন্য এগুলি ব্যবহার করা হয়েছে। আজকে সকালে এই বিএনপির কিছু ভাইয়েরা এটা ছবি তুললা, এই বস্তার ছবিটা তুললা ফেসবুকে লাইভে আসছে যে এইগুলি নিয়ে জামাতেরা অস্ত্র নিয়ে এই বিএনপির ভাইদের উপরে অ্যাটাক করার জন্য প্রস্তুতি নিতেছে। থানা জানছে, সেনাবাহিনী জানছে, ওনারা আসছিল। আয়সা কি বলছে বা কি করছে আমরা শুনি নাই, দেখি নাই। পরে আমরা আসছি, আয়সা মানে আবার আজকে শিবিরের একটি প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, এই ব্যাপারে রয়েছে। তো শেষ পর্যন্ত দেখা গেছে যে আমরা এইগুলি এই বাড়িতে নেওয়ার পথে এরা 2-3 জন লোক আটকাইছে যে আমরা বলে এইগুলি লেয়া, অস্ত্র লেয়া মানুষের উপরে হামলা করার জন্য, বিএনপির উপর হামলা করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। এই হলো অবস্থা। দেশবাসীর কাছে সঠিক চিন্তা ব্যবস্থা করার জন্য আমরা সকলের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। দর্শক, আপনারা ইতিমধ্যে